হরে কৃষ্ণ, জয় মা মনসা বিশ্বহরি, পদ্মাবতীর জয় হোক। আমার খুব দেরি হয়ে গেছে, ক্ষমা মার্জনা চাইছি ভিডিওটা ছাড়তে। যে আজকে তো শিবরাত্রি, প্রহরে প্রহরে সবাই মারা জল ঢালছেন, আমিও জল ঢেলে এসেছি। এখন মালা জপ করছিলাম। যাই হোক, এখন বাজে রাত্রি 4টে বাজতে 5 মিনিট বাকি। তো ভিডিওটা আমি এখনই ছাড়বো। যাদের যাদের কাছে ভিডিওটি পৌঁছবে খুব দ্রুত শেয়ার করে দেবেন। কথাটি হলো গিয়ে, কালকে আমাবস্যা লাগবে, চতুর্দশী ছেড়ে আমাবস্যা লাগবে সাধারণত 5:30। আর 5:30টার পর আমি তো প্রত্যেক আমাবস্যায় মায়ের পুজো করি, তো এবারও মায়ের আমাবস্যায় পুজো করব। আপনাদের কালকে যখন আমি লাইভ ভিডিওতে আসবো, আপনারা নামগোত্র বলবেন, আমি আপনাদের হয়ে মায়ের কাছে দুধ কলা দিয়ে দেবো, ঠিক আছে? সেকেন্ড কথা, কালকে সূর্যগ্রহণ আছে, এটা অনেকে জানে, কিন্তু পঞ্জিকাতে দেখাচ্ছে আমাদের ভারতে অদৃশ্যমান, অর্থাৎ আমাদের ভারতে দেখা যাবে না। কিন্তু যেহেতু কানে শুনেছেন, ইভেন সূর্যগ্রহণটা লাগবে 3:15-তে, 3:27 লাগবে, রাত্রি 8টা পর্যন্ত, ঠিক আছে? যেসব মায়েরা আর কি গর্ভবতী, যেহেতু আমাদের ভারতে বলেছে অদৃশ্যমান, মানা দরকার নেই, তবুও যদি সন্তানের মঙ্গল কামনা করে যেসব ভক্তরা আমার কাছ থেকে দৈব শক্তি নিয়ে ওষুধ খেয়ে গর্ভবতী হয়েছে, অনেকেই জিজ্ঞাসা করছে যে মা, আমাদের তো ভারতে অদৃশ্যমান, অন্য অন্য জায়গায় দেখা যাচ্ছে, তা আমরা কি মানব? তা আমি মানতে না করেছিলাম যে মেনো না, অসুবিধা নেই কোনো, আমাবস্যা আছে, একটু দেখে শুনে চলো। কিন্তু তারা শুনছে না, তারা বলছে মা মানব, সন্তানের জন্য মানব। তাদের কী করবে? 3:27 সূর্যগ্রহণটা লাগবে, রাত্রি 8টা পর্যন্ত থাকবে। অদৃশ্যমান হলো যেহেতু সূর্যগ্রহণ, যারা গর্ভবতী আছো তারা মানবে। তারা কখনো মানে একদম চুলে না কোনো গিট, মানে নয় হাঁটবে, নয় সোজা হয়ে শুয়ে থাকবে, না কোনো গাছের পাতা ভাঙবে, না কোনো কিছু কাটবে, না কোনো কিছু খাবে, কিচ্ছু না, হাঁটবে, নাহলে শুয়ে থাকবে। এইভাবে 8টা পর্যন্ত কাটাবে, তারপরে খাওয়া দাওয়া করবে। যদি মনে হয় তবেই করবে, আমার কথা শুনে যে তোমাদের করতে হবে এমন কোনো কথা নেই, যেহেতু কারণ এটা অদৃশ্যমান। এবার সন্তানের মঙ্গলের কামনা করার জন্য সব মায়েরাই মানছে, যারা 7 মাস 8 মাস 9 মাসের গর্ভবতী। ইভেন ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, বার্তাটা একটু পৌঁছে দেবেন। আমার দেরি হয়ে গেল। জয় শ্রীকৃষ্ণ, রাধা মাধব, জয় মা মনসা বিশ্বহরি, পদ্মার জয় হোক।